তো বন্ধুরা, আজকের আমি তোমাদের জন্য চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তো আমি কীভাবে চিকেন করি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, মাংসটা ভালো করে ধুয়ে নেব, 2-3 বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 3 বার ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। তো মাংসের ভেতরে কোনো ময়লা ফয়লা আছে কি বেছে বেছে ভালো করে ধুয়ে নিচ্ছি। 2টো লেগ পিস এনেছিল, একটা মেয়ে খাবে আর একটা বাবাকে দেবো। তো এই যে মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে, ভেতরের এগুলোকে বার করে দিচ্ছি। এরপরেও আমি আরেকবার ধুয়ে নিয়েছিলাম, তারপর একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এই যে আনাজ কুটে নিয়েছি আর এই গোটা পেঁয়াজগুলো রেখেছি, এগুলো গ্রেট করব গ্রেটার দিয়ে। তো চলো গ্রেটটা করে নিই। যে গামলিতে ম্যারিনেট করব সেই গামলিতেই করে নিচ্ছি। তো পেঁয়াজটাকে ভালো করে ঘষে ঘষে করে নিচ্ছি। এই গামলিতেই মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো, ওই জন্য ভাবলাম এই গামলিতেই একেবারে করে নিই, আবার একটা বাটি করব। তো গ্রেট করা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, মানে বেটে নিয়েছিলাম, আর মাংসগুলো তুলে দিয়ে দিচ্ছি জল থেকে। তো মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দেব, দিয়ে একটুখানি ওপর থেকে সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো ভালো করে মাখিয়ে এখানে চাপা দিয়ে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলার গায়ে সব, মানে মাংসের গায়ে সব মশলাটা ভালোভাবে ঢুকে। ম্যারিনেট করে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন। 10 মিনিট রাখলেও হবে। তো আমি আধ ঘন্টা মতন রেখে দেবো, দিয়ে অন্য রান্না করব। তো আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তো কড়াতে এদিকে তেল বসিয়ে দিয়েছি। এবার এতে আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কড়াতে। আমি সর্ষের তেলে করছি রান্নাটা, অনেকে সাদা তেলে করে, তো আমি আজকে সর্ষের তেলে করছি। তো আলুগুলোকে ভালো করে ভেজে নেব। সুন্দর করে আলুগুলোকে দুখোলা করে ভেজে নেব লাল লাল করে। তো আলুগুলো ভাজা হয়ে এসেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। তেলেতে সামান্য জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। এবার একটু পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি হাফ ভাজা ভাজা হয়ে এসেছে। তো এবার এতে টমেটো কুচিগুলোকে দিয়ে দেব। টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটোটা গলিয়ে নিতে হবে, একটু নুন দিয়ে দিলাম ওই জন্য, পেঁয়াজ আর টমেটো যাতে গলে যায়। তো ভালো করে নেড়ে নেড়ে একটুখানি কষিয়ে নেব। তো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এতে মাংসগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নেড়ে নেড়ে। ভালো করে নেড়ে নিচ্ছি। মাংস সব মাখিয়ে রেখেছিলাম, শুধু এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এক্সট্রা আর আমি কোনো কিছুই দেবো না, হলুদ নুন লঙ্কা বা কোনো কিছুই দেবো না। এতে যা ছিল ওই দিয়েই মাংসটা রান্না হবে। আমি পরিমাণ মতন সব কিছুই দিয়ে দিয়েছিলাম। সামান্য নুন একটু দিয়েছি পেঁয়াজ টমেটো ভাজার সময়, বাদ বাকি এতেই হয়ে যাবে মাংসটা। তো প্রথমে একটু জোরে আঁচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার হালকা আঁচ দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। তো মাংসটা খুব ঢাকনা খুলে একবার করে নেড়ে দিচ্ছি, নাহলে কড়াটায় ধরে যাবে। তবুও আস্তে আস্তে আঁচ দিয়ে রান্না করছি। তো ভালো করে নেড়ে দিচ্ছি।
তো এবার আলুগুলোকে দিয়ে দেব। যেহেতু আমি বেশি ঝোল করব না, তার আলুগুলো সিদ্ধ হবে না পরে দিলে, ওই জন্য একটুখানি আলু দিয়েও ভালো করে কষিয়ে নেবো। দিলে জিনিসটা সিদ্ধ হয়ে যাবে আলুটা তাড়াতাড়ি মাংসের সাথে। ওই জন্য ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো কতটা জল এমনিই ছেড়ে গেছে। যদি রুটি দিয়ে খাই তাহলে জল দিতে লাগবে না, কিন্তু যেহেতু ভাত দিয়ে খাবো সেহেতু অল্প একটু জল তো দিতেই হবে। একটু ঝোল ঝোল না হলে ভাত দিয়ে কী করে খাবে। তো এই জন্য ভালো করে কষিয়ে নিই আর একটুখানি জল দিয়ে দেব। তো কষানো মোটামুটি হয়ে এসে ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি, ধারে ধারে লেগে যাচ্ছে, তো জন্য ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এতে জল ঢেলে দেব। আমি ওখানে গরম জলটা সাইডে করে রেখেছিলাম, তুমি ওই গরম জলই দেবো। অনেকে ঠান্ডা জল দেয়, কিন্তু আমি গরম জলই দিই, তাই আমি গরম জলটাই দিয়ে দেব। মাংসগুলো দেখছি এমনিই সিদ্ধ হয়ে গেছে, জল সামান্য দিলেই হয়ে যাবে। তো আমি গরম জলটা নিয়ে নিচ্ছি, এবার ঢেলে দেবো এতে। এই যে ঢেলে দিচ্ছি গরম জল। গরম জলটা অল্প করে দিলাম, এই যে ফুটছে। ঠান্ডা জল দিলে এত তাড়াতাড়ি ফুটতো না, তো ওই জন্য গরম জলটা দিলে সুবিধে হয় আর টেস্টও ভালো আসে, ওই জন্য গরম জলটাই দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব, নিলেই হয়ে যাবে, কেননা মাংস সিদ্ধ হয়েই গেছে। তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে, 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম ঢাকনা খুলে, আর মাংসটা অলমোস্ট হয়ে এসেছে। একটু জাস্ট নাড়িয়ে দিচ্ছি। তো এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ, গরম মশলার ভাবটা থাক। তো হয়ে গেছে, এবার খুলে নেব। দেখো তরকারি আমার রেডি, মাংসের ঝোল গরম গরম ভাত দিয়ে খাবো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বা